তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, মোগলহাট স্থলবন্দর নতুন করে চালুকরণ, বুড়িমারি টু বড়বাড়ির 4 লেন মহাসড়ক ও লালমনিরহাট বিমানবন্দর নতুন রূপে চালুকরণ সহ আরও বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 19 এপ্রিল লালমনিরহাটে আসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভর্তি চলছে। হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কনজুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেশনারি ও কম্পিউটার অপারেশন ট্রেডে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কেন্দ্রীয় আমিরের এ আগমন উপলক্ষে ইতিমধ্যেই লালমনিরহাট জেলার সকল স্তরের জামায়াত নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় লালমনিরহাট 1 পাটগ্রাম হাতীবান্ধা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর নেতৃত্বে গতকাল বিকেল 3 ঘটিকায় পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে স্বাগত মিছিল ও মোটরসাইকেল শোডাউন পরিচালনা করেছেন পাটগ্রাম উপজেলা জামায়াত ও সকল অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় আনোয়ারুল ইসলাম রাজুর উপস্থিতিতে কয়েক শতাধিক মোটরসাইকেল সহ নেতাকর্মীরা উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় র্যালিতে অংশ নেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির সুহাইব আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর জামায়াতের আমির সোহেল রানা ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আলমগীর খোরশেদ সহ জামায়াতের আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী 19 এপ্রিল সকাল 9 ঘটিকার সময় বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার ডাক্তার শফিকুর রহমান লালমনিরহাটবাসীর প্রাণের দাবি, লালমনিরহাটের দুঃখ, তিস্তাবাদ নির্মাণের জন্য লালমনিরহাটের বুড়িমারি থেকে মুস্তুফি পর্যন্ত মৃত্যুপুরী এই রাস্তাকে 4 লেনে উন্নীত করা, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করা এবং এশিয়ার বৃহত্তম বিমানবন্দর লালমনিরহাটে অবস্থিত সেই বিমানবন্দরকে চালু করার জন্য লালমনিরহাটের মানুষের প্রাণের দাবিকে সাথে নিয়ে তিনি লালমনিরহাটবাসীকে আগামী 19 এপ্রিল সকাল 9টার সময় আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করার জন্য লালমনিরহাটে আসছেন। তো আমরা আশা করছি লালমনিরহাটের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের দুঃখ ঘুচানোর জন্য, লালমনিরহাটের দুঃখ তিস্তাকে আশীর্বাদে পরিণত করার জন্য, তিস্তাবাদ নির্মাণের জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা সর্বোচ্চ সাড়া পেয়েছি। আমরা আশা করছি আগামী 19 এপ্রিল লালমনিরহাটে ঐতিহাসিক একটি সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং আমরা 10 লক্ষ লোকের সমাগম লালমনিরহাটে আমরা করতে আশাবাদী এবং আমরা আশা করি যে আমাদের 10 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে। সাথে সাথে লালমনিরহাটের 19 লক্ষ মানুষের কাছে লালমনিরহাটবাসীর প্রাণের দাবি 4 লেনের রাস্তা, তিস্তাবাদ, বুড়িমারি এক্সপ্রেস, মোগলহাটের স্থলবন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর চালুর প্রত্যয় নিয়ে আমরা 19 তারিখের প্রোগ্রাম করছি। সর্বোপরি আমি পাটগ্রাম হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে দীর্ঘদিন থেকে বুড়িমারি এক্সপ্রেস চালু হওয়ার কথা থাকলেও যেটি লালমনিরহাট পর্যন্ত এসে বুড়িমারিতে আর আসতেছে না। তো আমরা পাটগ্রাম হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, লালমনিরহাট এক্সপ্রেস লালমনিরহাট পর্যন্ত আসবে, বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত আসবে, অন্যথায় বুড়িমারি পর্যন্ত কোনো রেল চলতে আমরা দেব না। ইনশাআল্লাহ আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য লালমনিরহাটবাসী আগামী 19 তারিখের প্রোগ্রামকে সাফল্যর সাথে সকলে দলে দলে যোগ দিয়ে প্রোগ্রামটি সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ।